সিলেটের এই নুনগড়া পিঠাটার আমি একদম প্রেমে পড়ে গেছি বলতে হবে। সত্যি বলতে এটা যখন আমি খাই ফার্স্ট টাইম, আমার কাছে এতটা ভালো লেগেছিল কি বলবো। আর সবচেয়ে মজার বিষয় এটা হচ্ছে আপনি স্টোর করে রাখতে পারবেন, অতিথি আপ্যায়নে ঝটপট যে কোনো সময় এটা আপনি পরিবেশন করতে পারবেন। যে কেউ খেয়ে এটার স্বাদ বলবে অতুলনীয়। তৈরি করা যায় খুব সহজেই, তাহলে চলুন দেখে নিচ্ছি প্রসেসটা। আমি কিছু ডাল, সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে কিছুটা গরম পানি দিয়েছি। পানিটার মধ্যে আমি ছেড়ে দেব লবণ আর হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটার যে পেস্টটা রয়েছে সেটার পরিমাণটা একটু বেশি করেই দেবেন, এটার মানে স্মেলটা ভালো লাগে। পানিটা এদিক দিয়ে ফুটতে থাকুক। আমার মানি প্ল্যান্টগুলো আপনাদের সঙ্গে একটু ক্যাপচার করে নিলাম। এই দিকে দেখেন পানিটা কিন্তু ফুটে এসেছে। যখন পানিটা ফুটে এসেছে সেই মুহূর্তে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। এই পিঠাটা তৈরি করতে কিন্তু অবশ্যই চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। তো চালের গুঁড়ো দিয়ে নিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতো। চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো না তেমন। এই চালের গুঁড়োটা দেওয়ার পর আমি একদম ঢেকে এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখব পানিটা কিছুটা টেনে চালের গুঁড়ো একদম অনেকটা মানে সেদ্ধ সেদ্ধ অবস্থায় চলে এসেছে। সেই মুহূর্তে এসে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা পাত্রে নিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেই ডালটা আমি এই চালের গুঁড়োর সঙ্গে দিয়ে নিয়েছি। ডালে চালের এই যে পাকোড়াটা বা আমরা যদি বলি পিঠাটা, এটা খেতে অনেক অনেক ভালো লাগে। তো দিয়ে নিলাম ধনেপাতা কুচি। আর আপনি এখানে চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। আমি আর এইবার ব্যবহার করলাম না, কারণ আমার বাচ্চাদের এই পিঠাটা এত পছন্দের কি বলবো। তাই তাদেরকে আমি একটু কাঁচামরিচ ছাড়াই এটা আমি বানিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। তারপর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব, যেটার সাহায্যে আমরা একটা মোটা লেয়ার দিয়ে একটা বড় ছড়ানো রুটি তৈরি করতে পারি। ভালো করে মুথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই ডোটা ডালের সঙ্গে দিয়ে কিন্তু মুথে নিলে একদম আটা ডোর মতো হবে। তারপর আমি একটা খুব বড় একটা পিঠা বানিয়ে নিয়েছি। আমরা পিঠা বানাতে কম বেশ সবাই জানি, তো আমি এত ডিসক্রাইবভাবে দেখাইনি। তারপর একটা এইরকম স্টিলের গ্লাস বা একটা যে কোনো কুকি কাটার অথবা আপনার প্রয়োজনের সাইজ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিছু কুকি কাটার ইউজ করেছি, যেমন স্টার, তারপর হচ্ছে হার্ট শেপ। এটা আপনার পছন্দের ব্যাপার। আবার এইভাবে গ্লাস দিয়েও গোল গোল শেপ করেও তৈরি করে নিতে পারেন। আমি এগুলোকে তৈরি করে নিয়ে আজকে কিছু পিঠা ফ্রোজেন করব, সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠাগুলোকে এভাবে তৈরি করে নিয়ে একটা ছড়ানো ট্রের মধ্যে বা একটা পাত্রে আমি এগুলোকে বিছিয়ে নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো অতি সহজেই তৈরি করা যায়, বেশি একটা সময় লাগে না আর খুব খুব কঠিনও না। তো এক এক করে সবগুলো পিঠা আমি যেগুলো শেপ দিয়ে কেটেছি সেগুলো নিয়ে নিয়েছি। আবার যে বাকি যে ডোটা রয়েছে সেইটাও কিন্তু আবার একসাথে করে নিয়ে আবার একটা ছড়ানো রুটি তৈরি করে নেব। তারপর আবার যে কোনো শেপ দিয়ে নিজের পছন্দ মতো তৈরি করে নিয়ে নেব। এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কতটুকু হবে। একটু মোটা রেখে জাস্ট রুটির থেকে একটু মোটা রেখে তৈরি করে নেব। এই যে আমি কিছু ফুল, কিছু স্টার, কিছু হার্ট শেপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একদম সরাসরি ডিপ ফ্রিজে এভাবে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে এভাবে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনি এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন। আর কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ভেজে নেবেন।
আপনি চাইলে এটাকে অল্প তেলেও ভেজে নিতে পারেন। আবার যদি একটু ফুলকো ফুলকো টাইপের করে নিতে চান তাহলে বলবো ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি একটু অল্প তেলের মধ্যেই আজকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পিঠাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা থাকবে মাঝারি থেকে একটু কম, যাতে করে ভেতর থেকে সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় আর উপরে একদম লাল ব্রাউন কালারের একটা সুন্দর ঘ্রাণ আসে। ডালের, ধনেপাতার, আদা রসুনের এই কম্বিনেশনটা, মানে এটার স্মেলটা এত ভালো লাগে কি বলবো। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আশা করছি আমার আজকের নুন গড়া পিঠাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।